এটা আমাদের দুটো ইলিশ মাছ, বেগুন আছে, ভাত থাকবে, শুকনো মরিচ, এখন দেওয়া হয় নাই, একটু পরে দেওয়া হবে, এটা ভাজা হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে এটা আসলে কি, এই রেসিপিটা কি? এটা ইলিশ মাছ, ইলিশ মাছ, চিংড়ি, ইলিশ মাছ এবং বেগুনের একটা কম্বাইন। আচ্ছা, থ্যাংক ইউ গাইস। এই যে আমাদের যে দুইটা ইলিশ নেওয়া হয়েছে, সেই দুইটা ইলিশ কিন্তু ফ্রাই করা হচ্ছে। আমি কিন্তু ফ্রাই করছি না, বাট একটু নাড়াচাড়া করছি, মানে একটু হাত লাগান যাকে বলে। ইলিশ মাছের পেটি আমি কাটা দেখে ভীষণ ভয় পাই, বাট লোভ সামলাতে পারছি না, কারণ মাওয়াতে এসে যদি ইলিশ মাছ না খাই তাহলে পুরোটাই বৃথা। এই হোটেলে আমরা এখন মাছ কিন্তু আমরা দরদাম করছি। এই যে এইটার ভিতরে মাছ থাকে, আমরা দেখতে পাচ্ছি এই যে একটা মাছ। গাইস, যারা ইলিশ খেতে আসবে এভাবে কিন্তু ইলিশ দরদাম করে তোমাদেরকে কিনতে হবে। এইখানে 1900 টাকা কেজি চাচ্ছে, একটু দরদাম করলে হয়তো আর একটু কম পাওয়া যাবে। এবং শুধু ইলিশ না, এই যে ইলিশ কিভাবে কাটে আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে ইলিশ কিন্তু কাটতেছে। মসজিদের সামনে দুই পিস বেগুন ভাজা হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক ধরনের মাছ আছে, কিন্তু শুধু ইলিশের মধ্যে কিন্তু সীমাবদ্ধতা নাই। এবং দেখেন এই যে ভাজি করছে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই যে ইলিশ মাছ ভাজি হচ্ছে। ভাই না তুমি মুড়ি দেবো। আমরা বেগুনও দেখছি, তারপর ডিম দেখছি, ইলিশ মাছের ডিম। এই যে ইলিশ মাছের ডিম আসছে। এই যে হোটেলের পরিবেশটা অনেক সুন্দর, এবং সেই সাথে এইখানে বেশ কিছু ভর্তার আইটেম আছে। যেমন এই যে আমরা মাছ ভর্তা দেখছি, বাদাম ভর্তা, তিল ভর্তা, যেমন মাছ ভর্তায় কয়েকটা আইটেম আছে। একটা হলো শুকনো মরিচ দিয়ে করা, একটা কাঁচা মরিচ দিয়ে করা, অনেকগুলো আইটেম আছে দেখো। যেমন যথাযথ মুরগিও আছে। অলরেডি কিন্তু এখানে রান্না হচ্ছে। আমাদেরটা এখনো কিন্তু হাঁড়িতে ওঠে নাই। এই যে আমাদের শেফ ঢাকা থেকে হায়ার করছে আমরা বিনা পারিশ্রমিকে। আমাদের শেফ এখন রান্না করবে বিনা পারিশ্রমিকে, আমরা হায়ার করছি ঢাকা থেকে। এইটুকু তো নিয়ে আসছি, এটাই তো বেশি। এখন আমরা বন্ধুরা তোমাদেরকে রান্নাটাও দেখাবো, কিভাবে আমরা এই মাওয়াতে আসা, রান্না করা, খাওয়া অব্দি এবং ফেরা পর্যন্ত সবকিছুতে তোমাদের সাথে থাকবো। এই যে আমাদেরটা মশলা দিয়ে মাখানো হচ্ছে, একটু মরিচের গুঁড়ো দিতে হবে, তাই না? এটা হলুদের গুঁড়ো দেওয়া হলো। এরা কিন্তু এক্সপার্ট, এরা কিভাবে কি করতে হবে সব জানে। এই যে দেখেন কিভাবে মিক্স অন করছে। এই যে আমাদের ডিশটা এত বড় বোতল লাগবে না, থাকে মাছ দুইটা সরিষার তেল দেওয়া হলো। মাছের থেকে তেল আছে না, একই ওইটা ছোটটা হইলি হইতো। ইলিশের থেকে তেল আছে না, ইলিশ আর এখন আইসের ইলিশ আর কত তেল উঠবে শালারা খারাপ। ভাই, এর মধ্যে একটু মরিচের গুঁড়া দিলেন না? ওইটা হলো তেল বাড়াবে। মরিচের গুঁড়া দিবেন না একটু? সব দশ এর ভিতরে মিক্সচার করা, এটার ভিতরে এই যে আমাদেরটাকে দেওয়া শুরু করেছে।
রাজু ওই যে আমাদের ট্যাক্সের সামনে থেকে স্টুডেন্টরা না সবচেয়ে মজার বিষয় হলো এই যে ফ্রাইটা করা হচ্ছে, এটা কিন্তু সরিষার তেল দিয়ে ফ্রাই করা হচ্ছে। পেপারটো গাড়ির সামনে না, পেপারটোর সামনে এসো, এইসব খাবার নিয়ে এসো থেকে। এই যে ফ্রাইটা করা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ সরিষার তেলের। এইটা খুব ভালো লাগলো, কারণ সরিষার তেলের এটা অনেকেই সয়াবিন তেলে খেতে পারে না, সরিষার তেল হলে অনেকেই খেতে পারে, যার জন্য সবকিছু কিন্তু সরিষার তেল দিয়ে করা হচ্ছে। সাথে বেগুনটাও দিয়ে দিচ্ছে। আর উৎসুক জনতা খাওয়ার কিভাবে খাবে সেটা প্ল্যান করছে, দেখছে আর প্ল্যান করছে। জায়েন্ট কি অবস্থা? জায়েন্ট কি অবস্থা? হ্যালো, চলছে রান্নাবাড়ি? রান্না চলছে। এটা তুমি আমাদের, একটা এই নাও না দেখি। হ্যাঁ, এটা আমাদের, হ্যাঁ এটা আমাদের দুটো ইলিশ মাছ, বেগুন আছে, থাকবে শুকনো মরিচ, এখন দেওয়া হয় নাই, একটু পরে দেওয়া হবে, ওটা ভাজা হবে। পেঁচেগুলো, এই যে পেঁচেগুলো ভাজতে হবে। হ্যাঁ, ভালো লাগবে, খুবই ভালো লাগবে। গাইস, এই যে আমাদের যে দুইটা ইলিশ নেওয়া হয়েছে সেই দুইটা ইলিশ কিন্তু ফ্রাই করা হচ্ছে। আমি কিন্তু ফ্রাই করছি না, বাট একটু নাড়াচাড়া করছি, মানে একটু হাত লাগান যাকে বলে, একটু শেফের সঙ্গে হাত লাগাচ্ছি। এইটাই একটা আনন্দ, এইটাই আনন্দ। তো দেখা যাক খাইতে কেমন টেস্ট, এটা খাওয়ার সময় বলবো তোমাদেরকে। সাথে থাকো, কোথাও যেও না। তো অনেকটাই কিন্তু শেষের দিকে আমাদের ফ্রাই করা। এই যে এখন একটু নাড়াচাড়া করা হচ্ছে। আপনার সাথে দই, ঠান্ডা ড্রিঙ্কস, এগুলোর সাথে কিন্তু সবকিছু এখানে পেয়ে যাবেন। এই যে শপটার নাম হলো চাপ সামলাও হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা অনেক চাপের ছিলাম, এবার চাপ সামলাচ্ছি। দেখা যাক কি হয়, চাপ কতটুকু সামলাতে পারি। গাইস, আমাদের খাবার কিন্তু চলে আসছে। এই যে আমাদের খাবার, আমি একটু দেখাই। এই যে সেই ইলিশ মাছ, কাঙ্ক্ষিত ইলিশ, যে দুইটা ইলিশ আমরা নিয়েছিলাম। এটা কি লেজ ভর্তা, অর্থাৎ ইলিশ মাছের যে লেজটা ছিল শাহিনের রিকোয়েস্টে এটাকে ভর্তা করা হয়েছে। এখানে বেগুন ভর্তা আছে, এখানে সালাদ আছে। এই যে খিচুড়ি, খিচুড়িটা ও ওয়াও, সেই খিচুড়ি। গরুর মাংস আছে, অর্থাৎ ভরপুর। সেলিম যাচ্ছে খাবে, পুরোই ভরপুর খাবে। এই যে গরুর মাংস, এই গরুর মাংস আর হলো খিচুড়ি আমাদের বন্ধু হালিমা কিন্তু ঢাকা থেকে নিয়ে আসছে। খাবার রেডি। এত খাবার সামনে রেখে বসে থাকতেও খারাপ লাগে, বাট আমাদের দুজন বন্ধু একটু দূরে গেছে, ওরা আসতেছে, ওরা আসলে আমার খাবার শুরু করবে। ঠান্ডা হয়ে যাচ্ছে। এই যেগুলো করলি না, এই যে আলু, এগুলো কর। ওগুলো দরকার নেই, ওগুলো পছন্দ, ওগুলো কর না, ওগুলো খাবো সব খারাপ। তুই তো সবই খাবি, 3 দিন হলো খাস না। বৃষ্টি মধ্যে আরেকটা দেবো ওরা। আমাদের শাহিন কিন্তু সার্ভ শুরু করেছে, খিচুড়ি দেওয়া শুরু করেছে। থাকবে সারা অনেক কিছু আছে।
সার্ভ শুরু হয়ে গেছে, এই যে বেগুন ভাজাটা দেওয়া হচ্ছে। এই যে বেগুন ভাজা এটা দেওয়া হচ্ছে, সরিষার তেল, কোনো সমস্যা নাই, সরিষার তেল। বন্ধু শাইন এটাতে একটা দাও, এটাতে একটা দাও, এটাতে একটা দাও, এটা 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 ছোটটা দাও। হ্যাঁ এটা ছোট, এই যে এটা তো এক প্লেট টাকাও না কেন? ওই যে দিবে তুলু পেটে কেনা কেন? আর তোল দাও আলিমা দাও বাস ভেরি গুড ওটা তো মাছটা দিয়ে দাও, আলিমা একটা দিতে দাও তুমি মাছটা দাও, মাথার মধ্যে দিন। আলিমাই দেখ সালাদটা তো দিতে পারো। ও দেখ না ও দিতেছে না সালাদ নিচ্ছি আমি। সবাই নিছে? হ্যাঁ সবার হয়ে গেছে। আচ্ছা এটা extra, এটা extra। এই যে মাছ চলছে, এটা নামাইছে, এটা না নামাইলে পানি আসছে। এটা নামাও। পেটি দাও, অন্য কিছু না। হ্যাঁ ওরে মাথা দাও, ও মাথা খাবো সারা রাস্তা কইছে, সারা রাস্তা কইছে। হ্যাঁ আমার বন্ধু শাইনের মাথা খেতেই হবে। এই নে। না বন্ধু শাইনের মাথা না, ইলিশ মাছের মাথা। আমার বন্ধু কিন্তু খাওয়া শুরু করে দিছে। দোস্ত তুমি শুরু করে দিছো, সেই টেস্ট না, সেই টেস্ট। ঠান্ডা মাথা মাথা গা হালিমার মাথা কই? মিলন ওয়েটিং ফর ইউ, কাম কাম আমার কাছে। না শুনে রে মাথা মাথা দে কাম ফাস্ট। আয় আর কে খাবে মাথা খাবি? শান্ত কই, শান্ত আর কে খাবে মাথা? ওই যে আমাকে দিও না। খাবি? মিলন খাবি মাথা? এই নে। বাইরে ভাই ইলিশ মাছের পেটি আমি কাটা দেখে ভীষণ ভয় পাই, বাট লোভ সামলাতে পারছি না, কারণ মাওয়াতে এসে যদি ইলিশ মাছ না খাই তাহলে পুরোটাই বৃথা। শান্ত আসছে, শান্ত আবার তোর জন্য না গা পুছা। দোস্ত তুমি ইলিশ মাছ পাইছো? বন্ধু একটু দেরি হয়ে গেল। ইলিশ মাছ পাইছো? তুমি মাথা পেয়েছো তো? আমরা তোমার জন্য মাথা রাখছি। হ্যাঁ থ্যাংক ইউ ওকে ওকে। তেল দে। না না না, শান্ত পাইছো সবকিছু? কি মাথা পাইনি? মাথা পাও নাই, মাথা তো দুইটা। আরো দেবো, মাথা দিয়ে দিছি চারজনকে চারটা। ঠিক আছে। হালিমা তোমার কোনটা? হ্যাঁ ওকে। হালিমা আর নিতে যেত। কি ব্যাপক বলো তুই?